সিরিয়া নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইওয়ানে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তুরস্কের প্রেসিডেন্ট অফিস থেকে বলা হয়েছে, সিরিয়ায় পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে একযোগে কাজ করে সেই বিষয়ে জোর দিয়েছেন দুই নেতা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও তুরস্ক যাতে সিরিয়ায় রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে একযোগে কাজ করে তার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সিরিয়ায় যখন তুরস্কের সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে মার্কিন মতপৃষ্ঠ বাহিনীর সংঘর্ষ হচ্ছে, ঠিক তখনই এই বৈঠক হলো। কুকুদিনের নেতৃত্বাধীন সিরিয়ায় ডেমোক্রেটিক্যাল ফোর্স মার্কিন জোটের সমর্থন পাচ্ছেন তারা। এই বাহিনীর নেতৃত্বে আছে পিপলস প্রোটেকশন গ্রুপ ওয়াইপিজি। তুরস্ক মনে করে ওয়াইপিজি হলো কুস্তিদান ওয়ার্কার্স পার্টির ব্লিংকেন সঙ্গে যুক্ত সংগঠন। তুরস্কে যাওয়ার আগে ব্লিংকেন বলেছেন, পিকেকে হলো তুরস্কের বিপদের কারণ, তবে একই সঙ্গে আমরা সিরিয়ার ভেতরে বিরোধ এড়াতে চাই। আমরা চাই অন্তর্বর্তী সরকারের মিশ্রণভাবে গঠিত হোক এবং তারা ভালোভাবে কাজ করুক। এদিকে বৃহস্পতিবার জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন ব্লিংকেন। সেখানে তারা সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। দুজনেই সিরিয়াকে সুরক্ষিত রাখার ওপর জোর দিয়েছেন। ব্লিংকেন প্রতিশ্রুতি দিয়েছেন যে এই পরিবর্তনের সময় যুক্তরাষ্ট্র জর্ডান সহ সিরিয়ার জন্য প্রতিবেশী দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্লিংকেন বলেছেন, সিরিয়া নিয়ে অনেকের সত্যিকারের স্বার্থ আছে। এখন নতুন করে যাতে কোনো সংঘাত না হয় সেটা দেখা খুবই জরুরি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সাম্প্রতিক আলোচনার সঙ্গে তুলে ব্লিংকেন বলেছেন, নেতানিয়াহুর মত হলো সিরিয়ায় সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করা দরকার। সিরিয়ায় সেনা যে বিপুল পরিমাণে সমরাস্ত্র ফেলে রেখে গেছে, সেগুলো যেন ভুল মানুষের হাতে না পড়ে।